Welcome. I am Bhabatosh Tarafdar, Assistant Teacher, Dumuria Khulna. Welcome to online class. Our today's lesson is preposition. Class 7, English second part. My dear student, all of you know that preposition is a very important matter in our English subject. So all of you listen to me carefully and try to understand. Now we are going to our lesson. At the very beginning of our class, we must know the definition of preposition. Pre means before and position means place. তোমরা জানো প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন শব্দের অর্থ স্থান, অর্থাৎ পূর্বে স্থান। কার পূর্বে অবস্থান? Preposition is a word that is placed before a noun or pronoun or non-equivalent to show its relationship with other words in the sentence. Preposition হলো এমন একটা শব্দ যা নাউন বা প্রোনাউন অথবা নাউন প্রোনাউন সমজাতীয় শব্দের পূর্বে বসে এবং বাক্যের অন্যান্য শব্দ বা শব্দগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে। তো প্রিয় শিক্ষার্থী, এই প্রিপজিশন সম্পর্কে আমরা আজকে কিছু জানবো। আমরা নতুন কিছু প্রিপজিশন যা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সংযুক্ত, তেমন কিছু প্রিপজিশনের ব্যবহার আমরা জানবো। তোমরা ক্লাস 7-এ তোমরা অবশ্যই এগুলো চর্চা করবে বাড়িতে। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ একটা সার্কেল আমি দেখতে পাচ্ছি। এই সার্কেলে সার্কেল যে কোনো একটা বস্তু তোমরা মনে করতে পারো, কোনো কিছুর উপরে অর্থাৎ সারফেস, কোনো কিছুর প্রান্তে যদি সারফেসের উপরে যদি কোনো কিছু থাকে তখন আমরা বসাবো কি ওয়ান। ওয়ান 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 মানে কি উপরে। ওয়ান দিয়ে যদি আমরা কোনো বাক্য ধরে কি, যেমন কি দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। এখানে স্পর্শ থাকা লাগবে, কোনো বস্তুর উপরে স্পর্শ থাকলে আমরা কি দেবো ওয়ান। এরপরে ও অবার মানে কি উপরে, শূন্যের উপরে থাকবে। যেমন দেয়ার ইজ এ ফ্যান মুভিং ওভার আওয়ার হেড, মুভিং ওভার আওয়ার হেড। তাহলে শূন্যের উপর কোনো কিছু অবস্থান করলে আমরা অবাধ। আবার কোনো বস্তুর নিচে যদি কোনো কিছু থাকে তাহলে আমরা দেবো আন্ডার। আন্ডার, যেমন কি দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য টেবিল, দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য টেবিল। আবার দেখি যদি কোনো কিছুর ভিতরে গতিমান অবস্থা থাকে, গতিমান বা বাইরে থেকে কোনো কিছু ভিতরে আসলো তখন আমরা দেবো ইনটু। যেমন দ্য স্টুডেন্টস এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম। আরো কিছু উদাহরণ দেখবো, যদি কোনো কিছু অতিক্রম করা হয় তখন আমরা কোনটা দেবো জানো তোমরা? থ্রো। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি অতিক্রম করা হয়, যেমন আমরা বলতে পারি কি দ্য টু ফ্রেন্ডস গোয়িং থ্রু দ্য ফরেস্ট, কি বনের ভিতর দিয়ে যাচ্ছে। এরকম আমরা আরো কিছু ব্যবহার, কিছু নতুন প্রিপজিশনের ব্যবহার আমরা আর দেখো কি কোনো কিছুর ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে আমরা দেবো ইন। এটা যদি চলমান অবস্থায় না থাকে, স্থির অবস্থায় কোনো কিছুর ভিতরে, যেমন কি দ্য স্টুডেন্ট সিটিং অন দ্য স্টুডেন্ট সিটিং অন দ্য ক্লাসরুম। তাহলে দেখতে পাচ্ছি আমরা প্রিপজিশন। এবার আমরা আরো কিছু প্রিপজিশনের ব্যবহার দেখবো। অ্যারাউন্ড। অ্যারাউন্ড শব্দটা কি? আশেপাশে, চতুর্দিকে, কাছাকাছি। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, একটা গ্রামের ভিতরে অনেকগুলো গাছগাছালি আছে। আমরা যদি বলি যে আমাদের গ্রামের চারিপাশে চতুর্দিকে কি আছে? গাছ আছে। তাহলে আমরা সেন্টেন্সটা কি বলতে পারি? দেয়ার আর মেনি ট্রিজ অ্যারাউন্ড দ্য ভিলেজ, দেয়ার আর মেনি ট্রিজ অ্যারাউন্ড দ্য ভিলেজ। এরকম আরো বলতে পারি কি there are any tea stall, is there any tea stall around the village? এটা কি আমাদের গ্রামের পাশে কি কোনো, এই গ্রামের পাশে কি কোনো চায়ের দোকান আছে? এই গ্রামের পাশে কি কোনো, এখানে পাশে অর্থ is there any tea stall around the village? এই গ্রামের পাশে কি কোনো টি স্টল আছে? আবার যদি বলি we walked around the town, আমরা এই শহরের
চতুর্দিকে ঘুরেছি, এই শহরের চতুর্দিকে আমরা ঘুরেছি। উই ওয়াকড অ্যারাউন্ড দ্য টাউন। তাহলে অ্যারাউন্ড শব্দটা আমরা কি কি আশেপাশে যদি বলি, চতুর্দিকে যদি বলি, কাছাকাছি যদি বলি, তাহলে আমরা কি বলবো? অ্যারাউন্ড। এবার আমরা আসবো কি অন্য একটা প্রিপজিশন, বিসাইড। বিসাইড শব্দের অর্থ কি? পাশে। তোমরা একটা ছবি এখানে দেখতে পাচ্ছ, একটা শহরের পাশে একটা নদী। তাহলে আমরা বলতে পারি কি, দেয়ার ইজ এ রিভার বিসাইড দ্য টাউন বা বিসাইড দ্য মার্কেট। দেয়ার ইজ এ, একটা শহরের একটা বাজারের পাশে একটা নদী আছে। দেয়ার ইজ এ রিভার বিসাইড দ্য মার্কেট। আমরা আরো বলি কি, এ হাউস বিসাইড এ স্মল লেক। একটা ছোট জলাশয়ের পাশে একটা কি আছে? একটা হাউস, একটা বাড়ি। আবার যদি বলি, দি ম্যান স্যাট বিসাইড মি, পাশাপাশি, ডিউরিং মিটিং। লোকটা মিটিং এর সময় আমার পাশে বসছে। একটা লোক মিটিং এর সময় আমার পাশে, দি ম্যান স্যাট বিসাইড মি, লোকটি মিটিং এর সময় আমার পাশে বসেছিল। তাহলে পাশাপাশি বা নিকটে বলতে আমরা কি বসাবো? বিসাইড। এবার আমরা দেখতে পাচ্ছি ইনফ্রন্ট অফ। ইনফ্রন্ট অফ শব্দের অর্থ কি? সম্মুখী। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, তোমরা বহুল প্রসিদ্ধ ডিসকভারিতে দেখে থাকো, ফ্রাঙ্ক অনেক জীবজন্তুর সম্মুখে যায়। তাহলে আমরা বলতে পারি কি, ফ্রাঙ্ক ইজ সিটিং ইন ফ্রন্ট অফ এ স্নেক। ফ্রাঙ্ক ইজ সিটিং ইন ফ্রন্ট অফ এ স্নেক। ইন ফ্রন্ট অফ মানে কি? সম্মুখী। এরকম আমরা আরো কিছু উদাহরণ দিতে পারি, যেমন কি, দি গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য হাউস। বাড়ির সামনে একটা কি আছে? বাগান আছে। তাহলে ইন ফ্রন্ট অফ শব্দের অর্থ তোমরা বুঝতে পেরেছো। এখন আমি আরেকটা প্রিপজিশন, বিহাইন্ড। বিহাইন্ড শব্দের অর্থ কি? পিছনে। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে স্টুডেন্টদের পিছনে একটা কি আছে? একটা স্মৃতিস্তম্ভ। তাহলে আমরা কি বলতে পারি? দেয়ার ইজ এ মনুমেন্ট বিহাইন্ড দ্য স্টুডেন্ট। দেয়ার ইজ এ মনুমেন্ট বিহাইন্ড দ্য স্টুডেন্ট। আরো যদি উদাহরণ দিই, আমি কি বলতে পারি? দ্য ম্যান ইজ বিহাইন্ড দ্য কার্টেন। লোকটা পর্দার আড়ালে আছে। লোকটা কোথায়? পর্দা। দি ম্যান ইজ বিহাইন্ড দ্য কার্টেন্স। লোকটা পর্দার আড়ালে আছে। আমরা আর একটা কি দেখতে পাচ্ছি? বিটুইন। বিটুইন শব্দ অর্থ কি? মাঝখানে। বিটুইন শব্দটা কোন সময় ব্যবহার করবো আমরা? মাঝখানে। এখানে তো আমরা বহু প্রচলিত একটা কার্টুন তোমরা দেখতে পাচ্ছ, মিনার কার্টুন। কি দেখতে পাচ্ছ? মিনা ইজ সিটিং বিটুইন হার মাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার। মিনা ইজ সিটিং বিটুইন হার মাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার। আর যদি বিটুইন দিয়ে আর কি বলা যেতে পারে? দেয়ার ইজ এ ভেরি ক্লোজ রিলেশনশিপ বিটুইন রহিম অ্যান্ড করিম। সম্পর্ক, তাদের মাঝে যে গভীর সম্পর্ক। আরো কিছু প্রিপজিশন আমরা দেখতে পারি। উইথ মানে কি? সঙ্গে। উইথ মানে কি? সঙ্গে। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, দ্য বেবি ইজ উইথ হিজ প্যারেন্টস। দ্য বেবি বা দি বয় ইজ উইথ হিজ প্যারেন্টস। তার পিতামাতার সঙ্গে শিশুটি আছে। আরো যদি বলি, I am going on holiday with my friends. I am going on holiday with my friends. আমি ছুটিতে আমার বন্ধুদের সাথে বেড়াতে যাচ্ছি বা ছুটি কাটাতে যাচ্ছি। আন্ডার, আরেকটা শব্দ আমরা দেখতে পাচ্ছি কি? আন্ডার মানে কি? নিচে। দেখো একটা কি আছে? বিড়াল আছে চেয়ার। তার আমরা বলবো কি? চেয়ারের নিচে একটা বিড়াল আছে। দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য চেয়ার। এরকম আমরা বহুল প্রচলিত। তাহলে আমরা কিছু কি দেখলাম? প্রিপজিশন। এখন আমরা চলো তাহলে একটু টেস্ট করি। ইউ নো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, সো উই শুড প্র্যাকটিস নাও। একটা ছোট্ট টেস্ট আমরা নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রিপজিশন আছে, যেমন কি ওয়ান, বিসাইড, বিফোর, অ্যাট, ফর, ওভার, উইথ, ইন ফ্রন্ট অফ, অ্যারাউন্ড, ফ্রম। এই শব্দগুলো, এই প্রিপজিশনগুলো আমরা এই নিচের কোন সেন্টেন্সে কোনটি বসাবো দেখা যাক।
হি স্যাড ড্যাশ হি স্যাড ড্যাশ কোনটা বসাতে পারে? হি স্যাড সে আমার পাশে বসে আছে, হি স্যাড বিসাইড। বা আর একটা বলতে পারি হি স্যাড উইথ মি, সে আমার সঙ্গে বসে আছে। দেয়ার ইজ এ গার্ডেন ড্যাশ অফ আওয়ার হাউস, ড্যাশ আওয়ার হাউস কোনটা বসাতে পারি? আমাদের বাড়ির সামনে একটা কি আছে? বাগান আছে। তাহলে কি দেবো আমরা? সম্মুখে অর্থে কি? ইন ফ্রন্ট। দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। হি কেম ড্যাশ মি, সে আমার সঙ্গে এসেছে। কি দেবো তাহলে? কোনটা দিতে পারে? সঙ্গে বা সাথে আমরা কি দেবো? ওই দিতে পারি। হি কেম উইথ, সে আমার সঙ্গে এসেছে। হি ট্রাভেল ড্যাশ দ্য ওয়ার্ল্ড, হি ট্রাভেল সে ভ্রমণ করেছে। কোনটা দিতে পারি? অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হি ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দ্য বেবি ইজ ড্যাশ হার মাদার, দ্য বেবি ইজ উইথ হার মাদার। So, my dear student, I think all of you understand about the preposition which I show you. So, now I give you a homework. You must try to answer this question. You write 10 sentences using the following preposition: on, over, above, in, into, between, among, behind, in front of, down. With this preposition you make sentence. So my dear student, now we finish our preposition class. Stay in safe in your house. No more today. Thank you. Goodbye.